নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বন্ধুদের জন্য একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ধুতি কাটিং করে সামনে জন্মাষ্টমী আসছে, বাচ্চাদের জন্য বানিয়ে পরে নিতে পারো। এই জন্য আমার এই ছোট্ট ভিডিওটা করা। আমি যে ধুতিটা বানাচ্ছি ওটা 4 বছর, 3.5 বছর থেকে 4 বছরের বাচ্চার। ওর ঝুল আছে 21 ইঞ্চি এবং কোমর আছে 20। ওই হিসাবটাই আমি কাটছি। যেহেতু 21 ইঞ্চি থেকে বেল্ট দিতে হবে, বেল্টটা 3 ইঞ্চি হবে, তাই জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে আমি 19 ইঞ্চিটা নিয়েছি। এবারে 19 ইঞ্চি ঝুল নিলাম এবং এটা চওড়াটা আমার 20 ইঞ্চি কোমর ছিল, কিন্তু আমি 10 ইঞ্চি অ্যাড করেছি, কারণ কুচি হবে বলে 10 ইঞ্চি অ্যাড করে আমার মোট হয়েছে 30 ইঞ্চি। এই 30 ইঞ্চিটাকে আমি 3 ভাগ করছি, 10 দিয়ে 3 ভাগ করলাম। 3 ভাগ করে আমি কিভাবে কাটিংটা করে সেলাই করে দেখাচ্ছি, দেখুন। এইবারে এই যে 10 ইঞ্চি নিয়ে ভাগ করেছিলাম, একটা 10 ইঞ্চি আমি এইভাবে ফোল্ড করে উল্টালাম। উল্টে নিয়ে আমি এখান থেকে আমি এটা নিলাম, এখান থেকে আমি 1 ইঞ্চি, এপাশ থেকে 1/2 ইঞ্চি, ওপাশ থেকে 1/2 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি নিলাম এবং উপরের দিকে আমি 6 ইঞ্চি নিচ্ছি। 6 ইঞ্চি নিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করুন। এইভাবে শেপ দিয়েছি এবং সেপাশে 2.5 ইঞ্চি, কোণ থেকে 2.5 ইঞ্চি নিয়ে সেখানেও একটা আমি শেপ দিয়েছি, রাউন্ড শেপ দিয়েছি ধুতিটার শেপ আসার জন্য। এইভাবে আমি এটাকে 6 ইঞ্চিটাকে এভাবে কেটে নিলাম। এপাশ থেকে এটা 2.5 ইঞ্চি কেটে নিলাম। এবারে কেটে নেওয়ার পরে এই যে উল্টে আমি দেখলাম পুরো কাপড়টা এইভাবে এসছে। এবারে আমি দুটো পট্টি নিয়েছি ধুতিতে লাগানোর জন্য। এই যে পট্টিটা আমি এইভাবে লাগাবো, এটা এপাশে, যে পাশে উল্টো দিক হবে, আর ওটা ওপাশে। ওইভাবে আমি পট্টিটা লাগিয়ে দিব। প্রথমে আমি সেই পট্টিটা লাগিয়ে আনছি। দেখুন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং বাচ্চাদের জন্য যারা হাতের কাজ ভালোবাসেন বানিয়ে পরিয়ে নিতে পারবেন। এই দুটো কাপড়ে আমি পট্টি বসিয়ে নিয়েছি। এরপরের কাজ হচ্ছে এই পট্টি থেকে এইভাবে কাপড়টাকে আমি কুঁচি দিব। এই কুঁচিটা মোট 6 ইঞ্চি হবে। দুটো কাপড়ে এইভাবে আমি কুঁচি লাগিয়ে আনবো। এই যে কুঁচি লাগিয়ে এনেছি দুটো কাপড়। এবারে উল্টো দিক দিয়ে দুটোকে বসিয়েছি। এবারে এইটাকে উল্টালাম, উল্টে এইটার সঙ্গে সেলাই দিতে হবে। সেলাই করে নিচ্ছি আমি এবারে সেলাইটা হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর এবারে আমি এইভাবে ফেলে এই দেখো এইটা, এবারে সেই যে কাপড়টাকে উল্টে এনে তাকে দেখুন এইভাবে উল্টে এনে ঘুরিয়ে নিয়ে এইভাবে আমি জয়েন্ট করে দেব। এই যে এটার সঙ্গে এরকম জয়েন্ট করে দিতে হবে। জয়েন্ট হয়ে গেছে। এবারে দেখুন আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এই যে একটা পায়ের মতো বেরিয়ে গেছে। এবারে বাকি আছে আর একটা পা। এইটাকে আমি কিভাবে, দেখুন এই যে এটাকে দুটোকে এভাবে ধরে নিয়ে ঘুরিয়ে নিয়ে এই যে এটার সঙ্গে এরকম ভিতর দিক দিয়ে সেলাই করতে হবে, গোলাই সেলাই। এই যে হয়ে গেল সেলাইটা পুরো। এই যে দেখুন পুরো হয়ে গেল সেলাইটা। হয়ে যাওয়ার পরে এবারে আমাকে দেখুন এবারে দুটো কাপড় আমার এইবারে ফাঁকা আছে। ওই কাপড়গুলোকে এবারে আমি কুঁচি দিয়ে ধুতির মতো কোঁচা করব। এই যে পট্টিটা আছে, এই পট্টিটার মতে আমি কাপড়টাকে ফোল্ড করে আমি এরকম ধুতির কোঁচাটা তৈরি করব। এটা হচ্ছে ধুতির কোঁচা। এরকম দু সাইডে এরকম করে নেব। এই যে দেখুন
বেরিয়ে গেছে। এটা আমার সামনে, এটা হচ্ছে পিছনে। এইবারে লাগাতে হবে বেল্ট। দুটো পা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, আমি এটা কোমর বেল্ট লাগাবো। এখানে 3 ইঞ্চি কোমর বেল্টের সঙ্গে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আর 1 ইঞ্চি নিয়েছি রবার লাগানো। সরু রবার লাগাবো বলে আমি 1 ইঞ্চি নিয়েছি। এটা মোটা রবার লাগালে 1.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি নেওয়া হয়। আমি এটা 4.5 ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপ ছিল 20 ইঞ্চি। 20 ইঞ্চি থেকে আমি রবারটাকে 16 ইঞ্চি নিয়েছি। 16 ইঞ্চি নিয়ে রবারটাকে আমি এই কোমরের বেল্টের সঙ্গে আমি লাগাবো। দিলে আমার ধুতি পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা আমি কোমরের সঙ্গে জুড়ে এই যে দেখুন, জুড়ে দিব কোমরের সঙ্গে। রবারটা আমি 20 ইঞ্চি ছিল, 16 ইঞ্চি নিব। 16 ইঞ্চি নিয়ে এই ধুতির কোমরে রবারটা লাগিয়ে দিব। এবারে আমার ধুতি কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার কোনো ভিডিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে বলবেন। আমি চেষ্টা করব ভিডিওগুলো তৈরি করার জন্য। ধুতিটা কমপ্লিট হয়ে গেল। ধুতিটা পরিয়ে এই ধুতিটার আমি দেখিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে, বলবেন। নমস্কার। আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম। দেখুন এই ধুতিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে বলবেন।